ট্রেনিং ভিডিওতে স্বাগতম। এই ট্রেনিং ভিডিওতে আমি আসলে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে খুবই প্রাথমিক কিছু ধারণা দিব আরকি। ভেরি বেসিক introductory level কিছু কনসেপ্ট এখানে দেওয়া হবে। সো ক্লাউড কম্পিউটিং এটা ইন জেনারেল আপনার আইটি দরকার আছে যদি আপনি আইটি ফিল্ডে কাজ করেন বা এই ফিল্ড সম্পর্কে জানতে আগ্রহী। তো সেক্ষেত্রে হয়তো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে কিছু ধারণা থাকাটা ভালো হবে আরকি। আর এমনিতে মনে করেন যে গ্রেড 11 সিলেবাস বাংলাদেশে যেটা আছে সেই শিক্ষার্থীদেরও আসলে ক্লাউড কম্পিউটিং এর কিছু বেসিক সম্পর্কে জানা দরকার আছে বা একটা সিলেবাসে আছে। তো যাই হোক, আমার নাম হচ্ছে সাইদ। আমি জাস্ট অ্যাটসেট্রা টেকনোলজিস আন্ডারে কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। তো এটা আমার কোম্পানি ওয়েবসাইট, পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, তো আমরা যে সমস্ত টপিকস সম্পর্কে বলবো, ক্লাউড কম্পিউটিং এর যে সমস্ত টপিক সম্পর্কে বলবো সেগুলোর একটা লিস্ট এখানে দেখানো হচ্ছে। আমরা তো সিকোয়েন্স মেনটেন নাও করতে পারি, জাস্ট হয়তো ইন জেনারেল এই সমস্ত টপিক সম্পর্কে ধারণা দেবো আর কি। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, ক্লাউড কম্পিউটিং এর ফিচারগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, আপনি কি ক্লাউড কম্পিউটিং অলরেডি ইউজ করতেছেন কিনা, তারপর ক্লাউড কম্পিউটার কেন দরকার, ক্লাউড কম্পিউটিং এর উপর সংক্ষিপ্ত একটা ইতিহাস, ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটা কি কি, এবং ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা কি কি ধরনের সার্ভিস পেতে পারি, তারপরে কি কি ধরনের ক্লাউড কম্পিউটিং বাজারে পাওয়া যাচ্ছে, এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাগুলো কি কি। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? আসলে খুব সহজে বলতে গেলে যেটা হয় যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে যে আপনি কম্পিউটার ভাড়া নিচ্ছেন না, কম্পিউটার কম্পিউটিং রিসোর্স এগুলো আপনি অন্যদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন। আপনি মনে করেন যে নিজের কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট না করে, কম্পিউটার না কিনে আপনি কি করবেন যে অন্যদের কাছ থেকে কম্পিউটার কম্পিউটিং রিসোর্সেস বা রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার আপনি এটা অন্যদের কাছ থেকে ভাড়া নেবেন। আইডিয়াটা হচ্ছে এরকমই। এখন নর্মালি কি হয় যে এখন যেহেতু বেশিরভাগ প্রচুর সার্ভিস আছে, যে কোনো একটা কোম্পানি যে সার্ভিসগুলো দিচ্ছে এই সার্ভিসগুলো কি অনেকগুলি হয়তো ইন্টারনেট অনলাইন বেসড সার্ভিস, অথবা কোম্পানির নিজস্ব যে সার্ভিসগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত সার্ভিসগুলো কি হয় যেন মানে কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ থেকে যেন ইজিলি অ্যাক্সেস করা যায়, সেজন্য একটা নেটওয়ার্ক বা ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের থ্রুতে এই সার্ভিসগুলোকে প্রোভাইড করা হয়। শুধুমাত্র একই কম্পিউটার ইউজ করা যায় এরকম সার্ভিসের সংখ্যা আসলে দিন দিন কমে যাচ্ছে, অথবা শুধুমাত্র একটা নেটওয়ার্কের থ্রুতে ইউজ করা দরকার হবে, এই ধরনের সার্ভিস এর সংখ্যা আসলে কমে যাচ্ছে। এমনকি মনে করেন যে কোম্পানির এইচআর রিলেটেড বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিলেটেড, অথবা আরও যে অ্যাকাউন্টিং সেলস রিলেটেড যে সার্ভিসগুলো আছে এগুলোও দেখা যায় যে কোম্পানি এগুলো হয়তো ওভার দ্য ইন্টারনেট অথবা একটা লার্জ নেটওয়ার্কের মধ্যে মানে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে হয়তো ইউজ করা দরকার হয়ে পড়ে। তো এক্ষেত্রে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি শুধুমাত্র আপনি কম্পিউটার কিনে আপনার সার্ভিস যতটুকু উপরেই রাখবেন, এইরকম স্ট্রাকচারটা বা স্ট্র্যাটেজি এখন আসলে অতটা মানে লিমিটেড হয়ে যায় আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি নিজস্ব ইউজের জন্য যে সমস্ত সার্ভিসগুলো থাকে সে সমস্ত সার্ভিসগুলো দেখা যায় যে হয়তো আপনি একটা হোস্টিং স্ট্রাকচার ক্রিয়েট করে তারপর আপনি ডিপ্লয় করেন, সবাইকে ইউজ করার সুযোগ দেন। আর যদি আপনার এরকম হয় যে আপনি ইন্টারনেট বেসড কোনো সার্ভিস অন্যদেরকে দিতেছেন, সেক্ষেত্রে কি হতে পারে যে আপনি নিজস্ব স্ট্রাকচার ক্রিয়েট করে ওটাকে আপনি কম্পিউটার হোস্ট করে মানুষকে ইউজ করার সুবিধা দিতে পারেন। আর একটা অপশন থাকে যে আপনি হয়তো মানে অন্যদের কাছ থেকে কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার রিসোর্সেস এগুলা কি ভাড়া করে নিয়ে সেগুলোর থ্রুতে আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। আর ওই কনসেপ্টটা আসলে ক্লাউড কম্পিউটিং এর মানে কাছাকাছি একটা কনসেপ্ট আর কি। আরো কিছু ফিচার দরকার আছে, তাহলে এটাকে হয়তো ক্লাউড কম্পিউটিং বলা যাবে। এখন মনে করেন যে আপনার ক্লাউড কম্পিউটিংটা কেন দরকার, খুবই হালকা বলা হয়ে গেছে। তারপর মনে করেন যে আচ্ছা আপনি কি করতে পারেন যে আপনি আপনার যে সার্ভিসগুলো আছে এটা হতে পারে যে আপনার ইন্টারনাল কোম্পানি রিলেটেড সার্ভিস, অথবা আপনি পাবলিকের কাছে যে সার্ভিসটা প্রোভাইড করে থাকেন সেটা আপনি কি করতে পারেন নিজেও
কম্পিউটার কিনে নেটওয়ার্ক ক্রিয়েট করে তারপরে মানে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য যত যা ফ্যাসিলিটি দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, ওইটাকে ক্রিয়েট করে আপনি কি করতে পারেন, অ্যাপ্লিকেশনগুলো আপনি আপনার নিজের কম্পিউটারে রেখে, নিজের নেটওয়ার্কের মধ্যে রেখে আপনি পাবলিককে ইউজ করার সুবিধা দিতে পারেন। এটা হচ্ছে আপনার একটা অপশন। কিন্তু এখানে কিছু অসুবিধা আছে। যেটা হইতে পারে যে মনে করেন আপনাকে কি করতে হবে, কম্পিউটার কিনতে হবে, নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের সাথে মানে কানেক্ট করতে হবে। তারপরে হয়তো মানে আপনার হয়তো মানে প্রয়োজনীয় রিসোর্স, হিউম্যান রিসোর্স, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর রাখতে হবে। সার্বক্ষণিক দেখাশোনার জন্য লোকজন রাখতে হবে। তারপরে যদি কোনো সমস্যা হয় সেগুলাকে ইনস্ট্যান্টলি সলভ করতে হবে। তারপর আপনার মনে করেন যে মানে ভাইরাস রিলেটেড প্রবলেম হলে, সিকিউরিটি রিলেটেড প্রবলেম হলে সেটার জন্য কি আপনার লোকবল রাখতে হবে। এ ধরনের একটা অসুবিধা আপনার থেকেই যাচ্ছে। তারপর মনে করেন যদি এরকম হয় যে আপনি চিন্তা করেন যে আপনার হয়তো মানে ইউজার খুব বেশি নাই, তো আপনি ইনিশিয়ালি একটা স্মল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, অল্প সংখ্যক কম্পিউটার তো ব্যান্ডউইথ কম, কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে আপনার মানে সার্ভিসের চাহিদা অনেক বেড়ে গেল। সেক্ষেত্রে কি হতে পারে যে আপনার এক্সিস্টিং রিসোর্স কি করতে পারবেন, আপনাকে আপনার ক্লায়েন্টের চাহিদা মিট আপ করতে পারবেন না। সেক্ষেত্রে কি আপনার নেটওয়ার্ক ডাউন থাকবে, সার্ভিস স্লো থাকবে, এই ধরনের সমস্যাগুলো থাকবে। আবার যদি বিষয়টা এরকম হয় যে মানে এমন হতে পারে যে আপনার যে সার্ভিসের চাহিদাটা দিনে সবসময় সেম থাকে না, কখনো বাড়ে কখনো কমে। এখন আপনি চিন্তা করে যদি আপনি খুব মানে ভালো মানের একটা ইনফ্রাস্ট্রাকচার দিলেন, অনেক কম্পিউটিং রিসোর্স ইউজ করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ব্যাপার যে আপনার হয়তো সার্ভিসের চাহিদাও নেই, শুরুর দিকে হয়তো আপনার রিসোর্সগুলো আনইউটিলাইজ থাকতেছে। আবার এমন হতে পারে দিনের একটার সময় ইউজ হচ্ছে, আরেকটার সময় ইউজ হচ্ছে না। তো আপনার কি করতে রিসোর্সগুলো ওয়াস্ট হচ্ছে। তো মানে নিজে নিজে হোস্ট করার, অ্যাপ্লিকেশন হোস্ট করার বা সার্ভিস হোস্ট করার একটা অসুবিধা আছে। তারপর আপনি কি করতে পারেন যে আপনি হ্যাঁ মানে ট্রেডিশনাল যে মানে অ্যাজ ইউজুয়াল রেগুলার যে হোস্টিং সার্ভিস যেগুলো আছে সেগুলো আপনি অন্যদের কাছ থেকে কিনতে পারেন। সেটা আসলে ক্লাউড কম্পিউটিং এর মধ্যে না, মানে ক্লাউড কম্পিউটিং ফিচার হয়তো সমস্ত হোস্টিং সার্ভিসের মধ্যে নাই। তো ফিচার সম্পর্কে আমরা বলবো। তো আপনি দেখতে পারেন যে হ্যাঁ মানে কম্পিউটার বা কম্পিউটিং রিসোর্স বা সার্ভিস হোস্ট করার সুবিধা যেটা আছে সেটা হয়তো আপনি ক্লাউড কম্পিউটিং বাদ দিয়ে অন্য অন্য কোম্পানির কাছ থেকে পাইতে পারেন, যাদেরকে ঠিক ক্লাউড হোস্টিং মানে ক্লাউড কম্পিউটিং বলা হচ্ছে না, ক্লাউড হোস্টিং বলা হচ্ছে না, তাদেরকে তো রেগুলার হোস্টিং সার্ভিস বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে একই কম্পিউটার অনেকজন ইউজ করতেছে, 5,000 জন, 2,000 জন বা 100 জন ইউজ করতেছে, এরকম একটা মানে শেয়ার্ড সার্ভার আপনি কিনতে পারেন, মানে ভাড়া নিতে পারেন, যেখানে তো আপনি আপনার সার্ভিসগুলোকে ডিপ্লয় করবেন। এখানে অসুবিধা যেটা আছে যে কম্পিউটিং রিসোর্সেস লিমিটেড, হয়তো আপনার যখন অনেক বেশি দরকার হবে সেক্ষেত্রে হয়তো মানে মুভ করাটা ফ্লেক্সিবল হবে না। অনেক ক্ষেত্রে হতে পারে অনেকে হয়তো ডেডিকেটেড সার্ভার, আপনি শুধুমাত্র একটা সার্ভার কিনবেন, ওই সার্ভারের থ্রুতে আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। তো এখানে যে অসুবিধাটা থেকে যাচ্ছে যে আপনি যখন দরকার হবে তখন হয়তো মানে স্কেল করতে পারবেন না। আপনার চাহিদা মোতাবেক সার্ভিস দিতে পারবেন না। আপনার সার্ভার কি থাকতে পারে, ডাউন থাকতে পারে বা স্লো হয়ে যেতে পারে। তো বারবার রিস্টার্ট করা দরকার হতে পারে। ঠিক আছে? আর হয়তো যে হোস্টিং কোম্পানি সার্ভিসটা প্রোভাইড দিতেছে তারাও হয়তো ওরকম আপনাকে 24/7 যে সার্ভিসটা দিবে বা আপ টাইম রাখবে, ওই রেস্টুরেন্টে আপনার দরকার অনুযায়ী নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে কিছু একটা করবেন, হয়তো এটা করা সম্ভব না। ঠিক আছে? আপনার এই অসুবিধাগুলো থেকে যাবে আরকি। আর হয়তো দেখা যাবে যে আপনার ইনিশিয়ালি তো আপনার ডিমান্ড কম। কিন্তু যদি আপনি একটা পুরো একটা সার্ভার কিনে রাখেন, সেটা হয়তো আপনার দেখা যাবে যে আননেসেসারি আপনাকে মান্থলি একটা চার্জ দিতে হবে। তো আপনার এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে মানে অ্যাড্রেস করার জন্যই আপনার এই ক্লাউড কম্পিউটিং যেটা আছে এটাকে ইনভেন্ট করা হয়েছে আরকি। তো আপনি ক্লাউড কম্পিউটিং এর সাহায্যে এই সমস্ত অসুবিধাকে দূর করতে পারেন। এখন ক্লাউড কম্পিউটিং আপনাকে কি দিবে? এখন মনে করেন আপনার নিজস্ব হার্ডওয়্যার কেনার দরকার নাই। মানে প্রচুর কম্পিউটার কেনার দরকার। নিজস্ব নেটওয়ার্ক ক্রিয়েট করার দরকার নাই। বা আপনার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ওরকমই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অথবা ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি যেটা আছে সেটা আপনার দরকার না। আপনার নিজস্ব লোকবলেরও দরকার নেই। হোস্টিং সার্ভিসের যে লিমিটেশন গুলো আছে যে মানে খুবই মিনিমাম বা বেসিক সার্ভিস অথবা ডেডিকেটেড সার্ভিস, আপনি জানেন না যে আপনার কি পরিমাণে ইউজার দরকার হবে। এই সমস্ত অসুবিধাগুলো ক্লাউড কম্পিউটিং এ নাই। আপনি কি করবেন যে আপনি যতটুকু দরকার ততটুকু ইউজ করবেন। প্রথম কথা যে আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার দরকার নাই, আপনার হার্ডওয়্যার কেনার দরকার নাই। তারপরে কি আছে যে আপনার হয়তো যতটুকু দরকার ততটুকু ইউজ করবেন। আপনার অল্প অল্প দরকার, আপনি অল্প থেকেই শুরু করলেন, খুব ছোট থেকেই শুরু করলেন। আপনার যখন চাহিদা বাড়তে থাকবে
টেস্ট মানে ক্লাউড কম্পিউটিং মানে অনেকগুলো কম্পিউটার এমনভাবে স্ট্রাকচার যে করা, আপনার যখন চাহিদা বাড়তে থাকবে তখন সে কী করবে, ওই নেটওয়ার্ক থেকে বেশি রিসোর্স ইউজ করবে। তো যখন আপনি বেশি রিসোর্স ইউজ করবেন তখন আপনি পে বেশি করবেন, যখন আপনি কম রিসোর্স ইউজ করবেন তখন আপনি কম পে করবেন। আবার দেখা যায় যে দিনের যে সময় আপনার চাহিদা বেশি, হয়তো রাতের বেলা আপনার চাহিদা যদি বেশি থাকে অথবা দিনের একটা পার্টিকুলার সময় আপনার চাহিদা বেশি থাকে, ওই সময় কী হবে, আপনার সার্ভিস বেশি রিসোর্স ইউজ করবে, আপনি বেশি টাকা দিবেন। আর যখন রাত্রিতে কম ইউজ করতে তখন আপনি কম টাকা দিবেন। কিন্তু আপনি যদি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে সেক্ষেত্রে কী হতো, আপনাকে ফিক্সড একটা খরচ ইনিশিয়ালি করতে হতো, বা মেনটেন্যান্স খরচ আপনার আছেই। আপনি যদি শেয়ার হোস্টিং সার্ভিস অথবা ডেডিকেটেড হোস্টিং সার্ভিস ইউজ করতেন সেক্ষেত্রে কী হতো যে আপনার মানে মান্থলি একটা ফিক্সড কস্ট আপনাকে দিতেই হতো। কিন্তু ক্লাউড কম্পিউটিং আপনার হয়তো ফিক্সড কস্টটা নাই। আপনার যখন চাহিদা বাড়তেছে চাহিদা অনুযায়ী মানে দিনে কখন বেশি চাহিদা কখন কম চাহিদা এটার উপর বেস করে আপনার ইউজেসটা অ্যাডজাস্ট হচ্ছে এবং সেই হিসেবে আপনি পে করবেন। হয়তো পার ঘন্টা আপনি পে করবেন, আপনি যত ঘন্টা ইউজ করতেছেন ওই পরিমাণে ঘন্টার জন্য আপনি সার্ভিস ফি দিবেন, অথবা যে পরিমাণে রিসোর্স ইউজ করছেন, কয়টা কম্পিউটার ইউজ করতেছেন, নেটওয়ার্ক ব্যান্ডউইথ কীরকম ইউজ করতেছেন, বা আপনি কী পরিমাণে র্যাম ইউজ করতেছেন, এগুলোর উপরে বেস করে আপনি সার্ভিস ফিটা দিবেন। তো আপনার মানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি আর কি। এখন আপনি মনে করেন যে বাংলাদেশে বসে আপনি যদি চিন্তা করেন যে আপনার হয়তো এমন একটা আইডিয়া আছে যেটা হয়তো আপনি চিন্তা করতে পারেন যেটা হয়তো অনেক বিগ একটা আইডিয়া হবে। এখন আপনি কি করতে পারেন, আপনি তো ইনিশিয়ালি ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে আপনি ওই ধরনের সার্ভিসটা প্রোভাইড করবেন। ওই ধরনের ক্যাপিটাল আপনার নাও থাকতে পারে, আপনার ব্যবসা যদি ফেল করে সেক্ষেত্রে কি আপনার অনেকগুলো টাকা নষ্ট হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ক্লাউড কম্পিউটারের সঙ্গে আপনি আপনার সার্ভিসটা ছোট থেকে স্টার্ট করতে পারেন। যখন আপনার সার্ভিসটা বড় হবে সেক্ষেত্রে কি হবে যে আপনি তো বেশি টাকা দিবেন কিন্তু ইনিশিয়ালি তো আপনার রিস্ক কম। আচ্ছা, এখন আসলে যে ফিচার্স অফ ক্লাউড কম্পিউটিং, এখন মনে করেন যে আপনি নিজস্ব নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে সার্ভিস প্রোভাইড করতে পারতেছেন, অথবা হোস্টিং সার্ভিসের ক্ষেত্রে শেয়ার হোস্টিং বা ডেডিকেটেড সার্ভার কিনে আপনি সার্ভিস প্রোভাইড করতেছেন। কিন্তু ওগুলোর সাথে ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্সটা কোথায়, ওগুলোকে আমরা কেন ক্লাউড কম্পিউটিং বলতেছি, এটাকে আমি কেন ক্লাউড কম্পিউটিং বলবো। মনে করেন ক্লাউড কম্পিউটিং ফিচার যেটা আছে রিসোর্স স্কেলেবিলিটি, মানে আপনি রিসোর্স যত চাবেন তত পাবেন। মানে ইনফ্রাস্ট্রাকচারটা এরকম যে আপনি হয়তো আপনার কারেন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট যেটা আছে বা রিসোর্স রিকোয়ারমেন্ট যেটা আছে, এখান থেকে যদি আপনার রিসোর্স রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে যায়, 1000 গুণ বেড়ে গেল, তারপর হয়তো আপনার ক্লাউড কম্পিউটিং আপনাকে ওই সাপোর্টটা দিতে পারবে। এটার সাথে যেটা হচ্ছে অনেক বিশাল বিশাল ডাটা সেন্টার ক্রিয়েট করা, যেখানে থাউজেন্ডস অফ কম্পিউটার অথবা তার চেয়ে বেশি কম্পিউটার অথবা সার্ভার, অনেক শক্তিশালী সার্ভার ক্রিয়েট করা হয়। তারপর মনে করেন সার্ভারের মধ্যে কি করা হচ্ছে যে ভার্চুয়াল মেশিন ইনস্টল করে একটা কম্পিউটার থেকে মাল্টিপল কম্পিউটার মাল্টিপল অপারেটিং সিস্টেমের সার্ভিস দেওয়া হচ্ছে। তারপর মনে করেন সার্ভিসের ভ্যারাইটি যেটা আছে ওইটাও আপনাকে প্রোভাইড করা সম্ভব। মানে রিসোর্স আপনার যত বেশি দরকার হচ্ছে এটা কি করতেছে যে আপনাকে প্রোভাইড করতে পারে। এখন ছোট একটা ক্রেতা হোক বড় একটা ক্রেতা হোক, মানে সবারই চাহিদা অনুযায়ী সে রিসোর্সটা প্রোভাইড করতে পারবে। রিসোর্স যদি ড্রামাটিক্যালি ইনক্রিজ করে তাহলে কি করতে পারবে, ক্লাউড কম্পিউটিং আপনার রিসোর্সের সাথে অ্যাডজাস্ট করে পরিমাণে রিসোর্স দিতে পারবে। ট্রেডিশনাল হোস্টিং সার্ভিস অথবা আপনার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারে ক্রিয়েট করা যে নেটওয়ার্ক, সেখানে তো এই ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন না। অন ডিমান্ড, এখন মনে করেন যে ক্লাউড কম্পিউটিং আরেকটা ফিচার হচ্ছে যে অন ডিমান্ড সার্ভিস। যখন আপনার চাহিদা বাড়বে তখন চাহিদা অনুযায়ী সেটা সার্ভিস দিবে, আর যখন চাহিদা কমে যাবে তখন আপনি চাহিদা নেটওয়ার্ক রিসোর্স কম ইউজ হবে আর কি, ইউজ হবে। এই ফ্যাসিলিটি এখানে আছে। আর যে কোম্পানি ক্লাউড হোস্টিং এর সুবিধাটা দিচ্ছে তাদেরও লস নেই, তারা অলরেডি ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করে ফেলছে। তারা কি হবে যে দেখা যাবে যে আপনার যখন ডিমান্ড কম, এমন হতে পারে যে অন্য কারো ডিমান্ড হয়তো তখন বেশি, দিনের কোনো একটা সময় হয়তো আপনার ডিমান্ড কম, তো দেখা যাবে যে অন্যদের ডিমান্ড তখন বেশি, হয়তো এই জিনিসটা কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এমন হতে পারে যদি এখন দেখা যায় যে সবারই কোনো একটা পার্টিকুলার সময় ডিমান্ড কম, এক্ষেত্রে হয়তো তারা হয়তো স্পেশাল প্যাকেজ ক্রিয়েট করতে পারে, তো ওই সময়ের জন্য তারা মানে সার্ভিস চার্জ কম রাখতে পারে। ওইটার উপর বেস করে তো ক্লায়েন্টগুলো কি করতে পারে, তাদের হয়তো কিছু কিছু সার্ভিসকে ওই সময় রান করতে পারে। সেক্ষেত্রে কি করতেছে, যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করতেছে তারা হয়তো মানে তাদের লসটাকে মিনিমাইজ করতে পারবে। কিন্তু আপনি যদি নিজে হোস্ট করতে চান তাহলে আপনার ক্ষেত্রে এটা মিনিমাইজ করাটা টাফ। পে অ্যাজ ইউ গো, মানে কি হচ্ছে যে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুই পে করতেছেন। এটা আপনার ক্লাউড কম্পিউটিং একটা ফিচার, এটা আপনার উপরে বার্ডেনটা কম। এই সমস্ত ফিচার থাকলে আমরা ওই হোস্টিং সার্ভিসটাকে ক্লাউড হোস্টিং বলতে পারি আর কি।
ক্লাউড কম্পিউটিং হিস্টোরিটা কি? মনে করেন আসলে এটা আসলে নতুন কোনো কনসেপ্ট না। আসলে এই কনসেপ্টগুলা মানে অতীতে বিভিন্ন সময় চিন্তা ভাবনা করা হয়েছে, বাট হয়তো দিস রিজন অর দ্যাট রিজন সেগুলো ইমপ্লিমেন্ট হয় না বা সেগুলা ওই সময়ের জন্য প্র্যাকটিক্যাল হয় নাই। ঠিক আছে, হয়তো বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটিং এর অ্যাডভান্সমেন্টের কারণে অর্থাৎ যুগের চাহিদা অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে যে এই পুরাতন কনসেপ্টগুলো আবার নতুনভাবে আসছে এবং এটা হয়তো প্র্যাকটিক্যাল হইছে, মানুষ এটাকে ইউজেবল স্ট্যাটাস এটা পৌঁছাইছে। আচ্ছা, এখন মনে করেন যে 1960-তে তখন তো এরকম চিন্তা ভাবনা করা হয়েছিল যে একটা সিটিতে হয়তো মাত্র কয়েকটা কম্পিউটার থাকবে। মানুষজন কি করবে, সেখান থেকে মনে করেন যেরকম কেবলের লাইন নেয় বা ইন্টারনেটের সার্ভিস নেয় সেরকমভাবে কানেকশন নেবে। কানেকশন নিয়ে তারা হয়তো ঘরে বসে ডিসপ্লে ইউনিট থাকবে, কিবোর্ডের থ্রুতে কম্পিউটিং ফ্যাসিলিটি যেটা সেটাকে ইউজ করবে। কিন্তু এই সময় আসলে নেটওয়ার্ক টেকনোলজি অতটা অ্যাডভান্সড হয় নাই। ব্যান্ডউইথ বা স্পিড, নেটওয়ার্ক স্পিড খুবই কম ছিল, যেটা হয়তো জিনিসটা প্র্যাকটিক্যাল ছিল না। তো এই ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যাল হয় নাই আর কি। 1990s যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় যে সুপার কম্পিউটার যেগুলো আছে সেগুলো হয়তো বিভিন্ন এলাকার সায়েন্টিস্টগুলোকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে, অথবা সুপার কম্পিউটিং এর সায়েন্টিস্টদের জন্য অ্যাকাউন্ট করে তাদেরকে ওগুলোকে ইউজ করার সুবিধা দেওয়া হয়েছে। দেখা গেলো যে দিনের সাথে সাথে হয়তো চাহিদা বাড়ছে, অনেক সায়েন্টিস্টের চাহিদা বেড়ে গেছে, সায়েন্টিস্ট অনেকে হয়তো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে, হয়তো ইনস্ট্যান্টলি দেওয়া সম্ভব হচ্ছে না, অথবা মানে ডিমান্ডের সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে থাকা যে সুপার কম্পিউটারগুলো আছে সেগুলো কি করে এটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা হয়েছে। মানে নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসে তখন দেখা গেল যে একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করেছে যেখানে তো সায়েন্টিস্টরা তাদের চাহিদা অনুযায়ী হয়তো কম্পিউটিং ফ্যাসিলিটিটা পাবে, যেখানে তারা তাদের প্রোগ্রামগুলোকে রান করতে পারবে। তবে সায়েন্টিস্টের প্রোগ্রামগুলো নর্মালি দেখা যায় যে এগুলো আসলে প্যারালাল কম্পিউটিং এর প্রবলেম অথবা কম্পিউটিং ইন্টেন্সিভ প্রবলেম, যেগুলো হয়তো প্রচুর পরিমাণে প্রসেসিং রিসোর্স ইউজ করে, যেগুলো হয়তো ইন জেনারেল মানুষের চাহিদার সাথে অ্যাডজাস্টেড না বা একই রকম না। যাই হোক, এই গ্রিড কম্পিউটিং অথবা গ্রিড কম্পিউটার অথবা টেরা গ্রিড যখন এগুলাকে কানেক্ট করা হলো, এগুলো কি করা হচ্ছে সায়েন্টিস্টের জন্য উন্মুক্ত করা হলো। কিন্তু যেটা হচ্ছে যে আম জনতা যেটা আছে তাদের জন্য হয়তো এই ফ্যাসিলিটিগুলো মানে দেওয়া হচ্ছে না আর কি, তাদের এই সুবিধাটা থাকলো না আর কি। তো এখান থেকেই আসলে পরবর্তীতে কি ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্টটা আসছে আর কি। এখন মনে করেন যে 2000s এই সময় কি হলো যে প্রচুর কোম্পানি তো বিশাল বিশাল ডাটা সেন্টার ক্রিয়েট করছে, কিন্তু ইভেনচুয়ালি তাদের বিজনেসগুলো ফেল করছে। তারপরে কি হচ্ছে, ডাটা সেন্টারগুলো আন্ডার ইউটিলাইজ থেকে গেছে। তখন হয়তো এরকম একটা চিন্তা করা হলো যে এই ডাটা সেন্টারগুলোকে কীভাবে ইউটিলাইজ করা যায়, কীভাবে ভাড়া দেওয়া যায়, ভাড়া দিয়ে তো কস্টটাকে কমানো যায় এবং এটা একটা প্রফিটেবল বিজনেসে নিয়ে আসা যায় কিনা। তখন থেকে আসলে কম্পিউটারে যে ভাড়া দেওয়ার যে কনসেপ্টটা সেটা চলে আসলো, সার্ভার ভাড়া দেওয়ার কনসেপ্টটা চলে আসলো। এখানে মনে করেন প্রচুর ভার্চুয়াল মেশিন ইনস্টল করা হলো, কম্পিউটারের মধ্যে কিছু ভার্চুয়াল মেশিন ইনস্টল করা হলো। তারপর সার্ভার রেন্ট দেওয়ার যে কনসেপ্টটা সেটা ক্রিয়েট করা হলো। এই ক্ষেত্রে আসলে আমজনতা বা সাধারণ জনগণ কি পাইতেছে যে এরকম একটা গ্রিড কম্পিউটিং এর মতো একটা ফ্যাসিলিটি একটা পাচ্ছে, সেখানে তারা কি করতে পারে, তাদের জেনারেল অ্যাপ্লিকেশন গুলো রাখতে পারে এবং সার্ভিসটা প্রোভাইড করতে পারে। এর উপর বেস করে অ্যামাজন EC2 যে সার্ভিস যেটা আছে সেটাকে ক্রিয়েট করা, সেটাকে ক্লাউড বেসড সার্ভিস ক্রিয়েট করা হলো। তো এখন এখানে আমি যে বললাম যে মানে আমরা কি অলরেডি ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছি কিনা, আসলে আমরা বুঝি বা না বুঝি দেখা যায় যে মনে করেন জিমেইল ইন্টারনালি যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতেছে সেটা ক্লাউড কম্পিউটিং এর ফিচার বেসড একটা ইনফ্রাস্ট্রাকচার। আরো অনেক কোম্পানির যাদের সার্ভিস আমরা ইউজ করতেছি, আমরা বুঝি বা না বুঝি ইন্টারনালি তারা কি করছে, তারা হয়তো ক্লাউড বেসড ইনফ্রাস্ট্রাকচার অথবা পাবলিক ক্লাউড যেগুলো আছে, যে সমস্ত কোম্পানি ক্লাউড বেসড সার্ভিস অন্যদেরকে দিচ্ছে, যেখান থেকে যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করতে পারে, ক্লাউড বেসড সার্ভিস প্রোভাইড করতে পারে। হয়তো আমরা তো এই ধরনের একটা ক্লাউড কম্পিউটিং ইন্টারনালি আমরা বুঝি বা জানি বা না জানি ইউজ করতেছি। আচ্ছা, এখন ক্লাউড কম্পিউটিং যারা প্রোভাইড করতেছে, ক্লাউড কম্পিউটিং এর থ্রুতে আমরা কি ধরনের সার্ভিস পাইতে পারি, বা আপনি যদি ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস ফ্যাসিলিটি নিয়ে সার্ভিস প্রোভাইড করতে চান, তা আপনি কি কি ধরনের সার্ভিস মডেল আছে, সেবা দান করার মডেল কি কি আছে। একটা ইনফ্রাস্ট্রাকচার যে সার্ভিস, এখানে কি হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং ডাটা সেন্টার যাদের আছে, তো আপনি কি করতে পারেন, তাদের কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচারটা রেন্ট করতে পারেন। ইনফ্রাস্ট্রাকচার রেন্ট করা মানে কি, আপনি কি করবেন যে তাদের মনে করেন যে
কম্পিউটার যেটা আছে সেটা ভাড়া নেবেন, তাদের স্টোরেজ যেটা আছে সেটা ভাড়া নেবেন, সিপিইউ ভাড়া নেবেন, বেসিক কম্পিউটিং সার্ভিস ভাড়া নেবেন বা বেসিক নেটওয়ার্কিং সার্ভিস যেটা আছে এটাকে ভাড়া নেবেন। তারপর আপনি কি করবেন, ওইটার উপরে আপনি আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, আপনি আপনার সার্ভিস ইনস্টল করবেন, তাই তো? আপনি শুধুমাত্র আপনি আপনাদের ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করতেছেন, কিন্তু মানে অপারেটিং সিস্টেম সার্ভিস এই জাতীয় যে ব্যাপারগুলো আছে অ্যাপ্লিকেশন, এগুলো কি হচ্ছে যে আপনি আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী এগুলোকে ইনস্টল করে দিয়ে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। এটাকে আমরা কি বলছি যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এক্ষেত্রে আপনি কি করতেছেন, আপনি তাদের প্ল্যাটফর্মটা ভাড়া নেবেন। প্ল্যাটফর্ম ভাড়া দেওয়া মানে কি হচ্ছে যে আপনি তাদের ইনফ্রাস্ট্রাকচার ভাড়া নিচ্ছেন, তাদের কম্পিউটার রিসোর্স নেটওয়ার্ক এগুলো ভাড়া নেবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, তাদের অপারেটিং সিস্টেম যেটা আছে অপারেটিং সিস্টেমটা ভাড়া নেবেন। তারপর কি হবে যে মানে তারা হয়তো আপনাকে একটা ওয়েব সার্ভার যেটা আছে ওয়েব সার্ভার ইনস্টল করবে, তা আপনি কি করতে পারেন যে ওয়েব বেস সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তারপর আপনি কি করবেন যে তাদের মানে ওয়েব সার্ভার যেটা আছে ওয়েব সার্ভারটা, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে তো আপনার জন্য ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার এই ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করে রাখবে, আপনি সেটাকে ইউজ করবেন। তারপর মনে করেন যে এই তো ডিবিএমএস অথবা মানে পুরো প্ল্যাটফর্মটাকে আপনি নিচ্ছেন আর কি। তারপর এখানে জাস্ট আপনি আপনার অ্যাপ্লিকেশনটা রান করাবেন। আর সফটওয়্যার সার্ভিস এক্ষেত্রে কি হচ্ছে যে এখানে আপনি মানে এই অনেক কোম্পানি কি করতেছে যে নিজেরা ক্লাউড ক্রিয়েট করতেছে, ক্লাউড ক্রিয়েট করে ক্লাউড বেসড সার্ভিস আপনাকে প্রোভাইড করতেছে। এটা আর কি মানে ক্লাউডের সেবা দানকারী প্রতিষ্ঠান যারা আছে তারা মানে কি করতেছে যে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, তৈরি করে মানে পাবলিককে সফটওয়্যার সার্ভিসটা দিচ্ছে। তো আপনি মানে কনজিউমারে কি সার্ভিসটাকে ইউজ করতেছেন। আর salesforce.com এটা মনে করেন যে সফটওয়্যার সার্ভিস আপনাকে দিচ্ছে। মানে ক্লাউড কম্পিউটিং ডিপ্লয়মেন্ট মডেল, এটা আসলে মনে করেন যে পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউডে কি হবে যে পাবলিক ডাটা সেন্টার যেটা আছে এখান থেকে কি করতে পারবে, মানে যে কেউ ভাড়া নিতে পারবে। ঠিক আছে, যে কোনো মনে করেন ক্লাউডের কম্পিউটিং রিসোর্স হোক অথবা প্ল্যাটফর্ম হোক, যাই হোক এখান থেকে ভাড়া নিতে পারবে। এটা পাবলিক, ওপেন টু অল এভরিওয়ান, কমিউনিটি। তো এখানে যে ক্লাউডটা আছে মানে ক্লাউড আমি ইনিশিয়ালি যে ফিচারগুলো বলছিলাম মানে ক্লাউড হোস্টিং ডাটা সেন্টার ওই ধরনের ফিচারগুলো আছে, এটা ক্লাউড কম্পিউটিং আছে আর কি। সেটা কি করে, একটা পার্টিকুলার কমিউনিটির জন্য ওপেন। মনে করেন আপনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার এখান থেকে নিতে পারবেন, শুধুমাত্র সায়েন্টিস্ট হলে আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা বলা হয় যে এই ক্লাউড কম্পিউটিং যেটা শুধুমাত্র এটা এই সিটির যে লোকজন আছে এখান থেকে নিতে পারবে, অথবা শুধুমাত্র এটা গভর্নমেন্ট যেটা আছে গভর্নমেন্টের যে কোনো মানে ডিপার্টমেন্ট এখান থেকে নিতে পারবে, কিন্তু গভর্নমেন্টের বাইরে এটা উন্মুক্ত না। অথবা গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েটেড তারাও তো নিতে পারবে, কিন্তু এর বাইরে এটা মানে ক্লাউড কম্পিউটিং এর কোনো ফ্যাসিলিটি নেওয়া যাবে না। প্রাইভেট অনেক কোম্পানি কি করতে পারে, নিজস্ব ডাটা সেন্টার ক্রিয়েট করতে পারে, নিজস্ব ক্লাউড ক্রিয়েট করতে পারে। এখন এটাকে আমরা নিজস্ব ক্লাউড কেন বলতেছি বা ক্লাউড কেন বলতেছি, তো এখানে মানে ক্লাউড কোম্পানির যে ফিচারগুলো আছে অন ডিমান্ড, রিসোর্স স্টেবিলিটি, এই যে সুবিধাগুলো আছে ক্লাউড কম্পিউটিং এর ক্লাউড হোস্টিং এর ফিচারগুলোকে দিয়ে তারা কি করবে যে নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবে, ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে এবং সেখানে শুধুমাত্র কি করবে, তারা নিজেদের সার্ভিসগুলোকে প্রোভাইড করবে। এটা কি হবে যে একটু কস্টলি হয়ে যায়, তারপরে তো অনেক কোম্পানিটা প্রিফার করতে পারে কারণ তাদের ডাটা তাদের নিজেদের অর্গানাইজেশনের মধ্যে থাকতেছে, এটা পাবলিকলি ওপেন হচ্ছে না আর কি। আচ্ছা, হাইব্রিড কি, হাইব্রিড হচ্ছে আপনার পাবলিক প্লাস প্রাইভেটের সমন্বয়। নর্মালি কি হবে, এক্ষেত্রে কোম্পানিগুলো কি করবে, প্রাইভেট ক্লাউড ইউজ করবে, কিন্তু যখন দেখা যাবে যে তাদের প্রাইভেট ক্লাউড মানে তাদের ডিমান্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে, তখন তো তারা পাবলিক ক্লাউডে পার্শিয়ালি ইউজ করবে আর কি। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি, এতক্ষণ আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে অলওয়েজ অনলাইন। ডাউন টাউন খুবই কম থাকবে, মিনিমাল থাকবে, কারণ অনেকগুলো কম্পিউটার আছে, বিশাল ইনফ্রাস্ট্রাকচার, এটা কি করতে হবে অলওয়েজ মানে এই সিস্টেম কাজ না করলে আর্টি সিস্টেম। তারপর মনে করেন কোম্পানির সাথে এটাকে সার্বক্ষণিক আপটাইমে রাখার চেষ্টা করবে, মাল্টিপল পাওয়ার সোর্স ইউজ করতে পারে, মাল্টিপল ব্যাকআপ সিস্টেম ইউজ করতে পারে, মাল্টিপল স্টোরেজ সিস্টেম ইউজ করতে পারে। তো বিভিন্নভাবে তারা চেষ্টা করবে যে এটাকে কমপ্লিটলি অনলাইনে রাখার জন্য, যেটা তো একটা কোম্পানির পক্ষে অথবা ইন্ডিভিজুয়াল পার্সনের পক্ষে এটা খুবই দুঃসাধ্য একটা কাজ হয়ে যেতে পারে। নো নিড টু ওন হার্ডওয়্যার, আপনার নিজস্ব হার্ডওয়্যার দরকার নেই বা নিজস্ব লোকজনের দরকার নেই, মেনটেন্স করার লোকজনের দরকার নেই। মানে ভাইরাস রেটের সিকিউরিটি যে প্রবলেমগুলো আছে এগুলো প্রোভাইড করার দরকার নেই।
তবে হ্যাঁ, আপনাকে যে সমস্ত সফটওয়্যার আপলোড করবেন সেগুলোকে অবশ্যই ডেফিনেটলি আমার চেক করে করা দরকার। হয়তো দেখা যাবে যে ক্লাউড কম্পানি সার্ভিস যারা প্রোভাইড করে তারা হয়তো এটাকে হ্যান্ডশেক করার পরে নিবে হয়তো। আপনি হয়তো আপনার ইনফরমেশন কীভাবে স্টোর হচ্ছে, কীভাবে প্রসেস যেটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই। এটা আসলে একটা অ্যাডভান্টেজ আবার ডিসঅ্যাডভান্টেজও। হয়তো এটা আপনার যেহেতু কন্ট্রোল থাকতেছে না, সেটা আপনার ইনফরমেশন লিক হয়ে যাওয়ার একটা চান্স থাকতেছে। আপনি তো মানে কনফিডেন্স নাও পেতে পারেন ক্লাউড কম্পিউটিং যে কোম্পানিজ থাকে, আপনি মানে ট্রাস্ট করা যায় কি না এই বিষয়ে সেটা আপনার আসলে চিন্তার বিষয় দাঁড়াতে পারে। লো কস্ট, আপনি যদি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাইতে সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেশি হইতো, কিন্তু ক্লাউড কোম্পানি ইউজ করে আপনি আপনার কস্টকে কমাইতে পারেন, ইনিশিয়াল কস্টকে ডেফিনেটলি কমাইতে পারেন। ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, অসুবিধার মধ্যে যেটা আছে প্রাইভেসি এবং সিকিউরিটি। আপনার ইনফরমেশন বা প্রাইভেসি থাকলো না, এটা কি করতে পারে ক্লাউড কোম্পানি যে এমপ্লয়িজ তারা পড়তে পারে, বিভিন্ন ইনফরমেশন লিক হয়ে যেতে পারে। অথবা মনে করেন ক্লাউড কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার যদি আনাফ সিকিউর না হয়, কি হতে পারে যে এক কোম্পানি আরও কোম্পানির ইনফরমেশন করে ফেলতে পারে। এখন মনে করেন যে এনক্রিপ্টেড থাকতে পারে, কিন্তু তারপর হয়তো মনে করেন যে ক্যাশ রিডের মাধ্যমে বা বিভিন্নভাবে হয়তো মানে ডাটা সম্পর্কে মেটা ডাটা কালেক্ট করে বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে কি হতে পারে, এটা মানে আপনার কিছুটা সমস্যা হইতেই পারে, ঠিক আছে। তো হয়তো যেরকম সমস্যাগুলো হচ্ছে আমার তো এই বিষয়ে রিসার্চ হচ্ছে, বা এই সমস্যাগুলোকে প্রিভেন্ট করা যায় কীভাবে সেই মানে টেকনোলজি ইনভেন্ট হচ্ছে, হয়তো সিকিউরিটি প্রবলেমগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। নো কন্ট্রোল অন ইউর ইনফরমেশন, আপনার কোনো কন্ট্রোল থাকতেছে না, ঠিক আছে। না আপনার ইনফরমেশন কোথায় কীভাবে রাখা হচ্ছে, কোথায় কীভাবে প্রসেস হচ্ছে, এই ব্যাপারে আপনার বিশেষ কোনো কন্ট্রোল থাকতেছে না। আচ্ছা, মোটামুটিভাবে এতটুকুই। ডিসঅ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং প্রাইমারি মানে গোপনীয়তা এবং সিকিউরিটি যে ব্যাপারটা আছে, নিরাপত্তা, এটা আমরা বুঝলাম যে পাবলিক হতে পারে, কমিউনিটি বেসড হতে পারে, প্রাইভেট হতে পারে, অথবা পাবলিক এবং প্রাইভেটের কম্বাইন্ড হতে পারে। ঠিক আছে, আপনি ইনফ্রাস্ট্রাকচার ধারণ মানে ইনফ্রাস্ট্রাকচার মানে ফিজিক্যাল রিসোর্সেস যেটা আছে সেটা ভাড়া নিতে পারেন শুধুমাত্র, অথবা ইনফ্রাস্ট্রাকচার মানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার প্লাস সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার ওর ওয়েব সার্ভার ডাটাবেস, তারপরে যেটা আছে অপারেটিং সিস্টেম, এগুলো ধারণ নিতে পারেন। এটা হতে পারে যে আপনি ক্লাউডের উপর বেস করে সার্ভিসটা দিতে পারেন। তো সার্ভিসগুলো এরকম যেরকম হবে যে অন ডিমান্ড ফ্যাসিলিটি পাচ্ছে, আর মানুষজন সার্ভিসটা যেভাবে ইউজ করে ওইটার উপর বেস করে পে করবো, এই ধরনের ব্যাপারটা থাকতে পারে। অ্যাডভান্টেজ তো বুঝতেই পারতেছেন যে লো কস্ট, লো মেইনটেনেন্স, নিজস্ব হার্ডওয়্যার থাকতেছে না, আইটি ডিপার্টমেন্টের প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে। হিস্টোরিটা জানলেন, মানে গ্রিড কম্পিউটিং, তারপর হচ্ছে যে বাবল বাস্ট অ্যান্ড দেন ক্লাউড কম্পিউটিং। আর এর আগে ইনিশিয়ালি মনে করেন যে একটা সিটিতে একটা দুটো কম্পিউটার রেখে কানেক্ট করার সিস্টেম, যেরকম কেবল টিভির মতো। ক্লাউড কম্পিউটিং বুঝতেই পারতেছেন কেন অ্যামাজন EC2 তারপর জিমেল ওরা ক্লাউড কম্পিউটিং ব্যাকগ্রাউন্ড প্ল্যাটফর্ম ইউজ করে। ফিচার্স অফ ক্লাউড কম্পিউটিং মনে করেন যে পে অ্যাজ ইউ গো, রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সার্ভিস। যাই হোক,